আসসালামু আলাইকুম। আপনারা যারা নির্মাণ সাইটে কাজ করে থাকেন তারা জানেন উঁচু ভবনের ছাদে মালামাল উঠানো কতটা কষ্টকর। তো এই কষ্টটাকে কমাতে আমরা যে মেশিনটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে রুফওয়েস্ট মেশিন। তো আজকে আমরা এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানবো, এটার কোন অংশের নাম কি এবং এটা একজন দক্ষ পরিচালক দিয়ে পরিচালনা করা লাগে। যেমন আমাদের এখানে আছে মিস্টার আনসারুল, যিনি আমাদের এখানে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেছে অনেক বছর থেকে। ওনার কাছ থেকে আমরা জানবো যে কোন অংশটার নাম কি এবং এটা দিয়ে কিভাবে মালামাল উঠানো হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখান। আনসারুল, আপনি দেখান আমাদের কোন অংশটার নাম কি এবং হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। এটা মূলত যখন ছাদ একটা থেকে আরেকটা যায় আমরা তখন লোক দিয়ে তুলানো হয়। হওয়ার পরে মালটা যখন ফিট করি তখন আমরা সাধারণত সেলেন গুলো বসাই। সেলেনে বসার পরে তখন আমরা এখানে একটা ইয়া আছে, এই যে সেভ আছে, সেভটা বসাই। তারপরে আমরা প্লেটটা বসাই, এটার নাম হলো প্লেট। প্লেটটা বসার পরে আমরা সুন্দরভাবে গিয়ার বক্স বসাই, এটাকে বলা হয় গিয়ার বক্স। গিয়ার বক্সটা বসাই, গিয়ার বক্সটা বসার পরে আমরা চলে যাই মোটরে। এই মোটরে এটা হলো 15 হর্স একটা মোটর, 15 হর্স পাওয়ার, তাই তো? 15 হর্স পাওয়ার মোটর। এটা বসাই, লাগাই। এটা লাগার পরেই আমার বোমাটা যেটা এই যে বড়টা দেখতেছেন এটা বোমা সেট করে তারপরে আমরা স্টিল ওয়্যার কেবলটা আমরা ফালার পরে ওটা ইয়া করার পরে আমরা এই যে একটা 63 এম্পিয়ারের আবার সুইচ একটা যেটা এটা লাগার পরে আমরা একটা বাকেট সেট করে আমরা মালামাল তুলাতুলি করি। এবং রড করার সময় রডের নিচে একটা বাকেট, রডের নিচে একটা বাকেট থাকে। আর এটাকে লক করার জন্য এবং এটা হলো একটা নিচে লক আছে, এই লকটা হলে এটা তোলা যায় ওঠা যায়, এই যে এইভাবে। এটা হলো লক করাই সিস্টেম। এটা গিয়ার বক্সে কয়টা গিয়ার আছে এখানে? এখানে গিয়ার একটাই, সামনে দিলেও একটা পিছনে দিলেও একটা। একটা হচ্ছে যে একটা দিলে হচ্ছে নিচে নামবে আর এটা দিলে হলো উপরে উঠবে, একটা হলো রিভার্স, হ্যাঁ, আর একটা হলো মিডলে নিউট্রালে। আর হচ্ছে যে এটার মধ্যে আমরা এই ওয়্যার রোপটাকে এটা যদি সচল রাখার জন্য বা শুকায় যায় তাহলে শুকায় গেলে গ্রিসটা দিলে এটা সুন্দরভাবে ভিজা থাকে, স্লিপে নাপতে পারে আর কি। এই জন্য ওকে। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, রুফওয়েস্ট মেশিন শুধুমাত্র প্রশিক্ষিত ও অভিজ্ঞ চালক দ্বারা চালাতে হবে, কারণ একটু অসাবধানতাই প্রাণঘাতী হতে পারে। এবং উইদাউট সেফটি বেল্ট রুফওয়েস্ট অপারেটরকে মেশিন চালাতে দেওয়া যাবে না, বিকজ নিরাপত্তাই প্রথম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কনস্ট্রাকশন রিলেটেড এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।